সৃষ্টি চেনার সৃষ্টি, তুমি মোদের ডেকো তোমার প্রাণ খোলা বাতাসে, মেলে ধরেছ তোমার চাদরখানি আমাদেরই তরে, তোমার দেহের মোটা অংশ সাজিয়েছ ভরা। আমাদের বঙ্গমাতা বড় আদরে মমতায় লালন পালন করে আসছেন তার সাধ্য দিয়ে। তার প্রকৃতি আমাদের মেলে ধরেছে এক মমতার অর্ঘ্য। তথাপি নাতিশীতোষ্ণই প্রকৃতিতে ধরা দেয় কত শত পরিবর্তন, বিবর্তন আর ভাঙন। তার বুক ফাঁটা চিৎকার আমাদের ভাবিয়ে তোলে। তার নিয়তিতে আজ বন্যা, খরা আর ভাঙন ধরা দিয়েছে। তবু তার বুকে আমাদের শান্ত নীরব আশ্রয়। এমনই ২০০৭ খ্রিস্টাব্দের ১৫ই নভেম্বর বঙ্গাকাশের আলোক দেবতা ঢলে পড়েছিল পশ্চিম আকাশে, আর অন্ধ হয়ে উঠেছিল পুরো প্রকৃতি। বঙ্গসন্তানেরা ঘুমিয়েছিল বড় শান্তিতে। কিন্তু ঘুম থেকে জেগে তোমাকে কি চিনতে পারছিল? মোরা খালি নামাজ পড়ি এই সারের হেই এরপর করছি বাদ বাড়ছে এই করে নুনের বাড়ি লেগেছিল নামছি মন্তরি দেখি পান্তে এই ঘরে গেছিলাম, তারপরে এই ঘরে আমাকে পান্তে ঠেলা দিয়ে হেবার তার লয়ে গেছে বিলি বন্যায় ঘর দুয়ার ভেঙে গেছে। ঘরের ছাউনি ছিঁড়ে তন্ন তন্ন, নিশ্চিহ্ন প্রায় ঘর বাড়ি। সকলের চোখে মুখে কেবল প্রশ্ন আর প্রশ্ন, কি হলো? বসতভিটার অস্তিত্ব হারিয়ে দুর্ভিক্ষ বলয়ে পরিণত হয়েছে। শিকড়বিদ্ধ বৃক্ষরাজির শিকড় উপড়ে পড়েছে। সকলে আজ বড় অসহায়। সেদিন রাতের আঁধারে সিডর লণ্ডভণ্ড করে গেছে গোটা প্রকৃতিকে। আজ সিডর আক্রান্ত মানুষেরা গৃহহীন, অভুক্ত আর স্বজন হারিয়ে সিক্ত প্রায়। তাদের চোখে আর শোকের ভারে জল আসে না, মনে পড়ে না নিজ গর্ভের সন্তানের চেহারা। নয়ন আর সাগর, তার দুই সন্তানই ১৫ নভেম্বর রাতে সিডরের থাবায় হারিয়ে গেছে। তাদের শেষ সময়টাও আজ হাফিজের নয়নে ভাসে না। তার চোখে এখন জল ফুরিয়ে গেছে। তার বৃদ্ধ মাও ওই দিন তার সন্তানদের সাথে চলে যান ওপারে। তাকে সান্ত্বনা দেবারও কেউ নেই এ ধরায়। এ সকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন সাহায্যকারীরা। আর আসবেন না কেন? বাঙালি জাতি তো ১৯৭১ সালেই হেরে যাওয়া ভুলে গেছে। বিজয় বাঙালির মুঠোয় এসেছে। এ জাতির যে কোনো দুর্বল সময়ে পাশে দাঁড়াতে ভোলেননি বিজয়ীর সন্তানেরা। দেশ বিদেশ থেকে এসে যার যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়েছেন বঙ্গমাতায়। ২০০৮ সালে ফেব্রুয়ারি মাসে ইউরোপের সামাজিক সংগঠন বাংলাদেশ সমিতি এডিনবরার একটি প্রতিনিধি দল সহযোগিতার হাত বাড়াতে ছুটে আসেন সিডর ক্ষতিগ্রস্ত সমুদ্র তীরবর্তী বরগুনা জেলায়। তথ্য প্রযুক্তির বদন্যতায় তারা ইউরোপ থেকে সিডরের তাণ্ডব লীলা দেখে সাহায্যের জন্য তহবিল গঠন করেন এবং নিজেরাই ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে আসেন। তারা সিডর ক্ষতিগ্রস্ত বরগুনা জেলার ক্ষয়ক্ষতির বিবরণ জানতে বরগুনা জেলার জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ক্ষয়ক্ষতির বিবরণ জানেন।
সিডরের আঘাতে বরগুনা জেলার সর্বমোট 2,17,905টি পরিবারের প্রায় 8,43,669 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 1,45,385টি ঘরবাড়ি সহ 1,061টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গবাদি পশু সহ প্রায় 1,345 জন মানুষের প্রাণহানি ঘটে। বাংলাদেশ সমিতি এডিনবরার প্রতিনিধি দল পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যান। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে প্রতিনিধি দলের সদস্য লাভাস মিয়া বলেন, সিডর এলাকার এই দেখার জন্য আসছি। 3 মাস পরে আসছে, দেখছি অনেক মানুষের ঘরবাড়ি নাই। হিউম্যানিটি বা একটা এই বাঙালি হিসাবে একটা ফিলিং আছে আমাদের। যতই ইউরোপে থাকি না কেন, যখন আমরা মিডিয়াতে দেখছি এই লোকাল এলাকা, এখনও দেখতেছি আসছে সেই মতোই লাগতেছে। আর আমাদের বাঙালি ভাই এইরকম কষ্ট করতেছে, আমাদের অনেক দুঃখ লাগে। এই যে আমরা যদি তোরা কিছু সাহায্য করতে পারি তাহলে আমরা ভাগ্যবান মনে করি আর কি। নদী তীরবর্তী এলাকার সিডরের তাণ্ডব ও বর্তমান অবস্থা নিয়ে আরও শুনছিলাম এলাকাবাসী মোহাম্মদ আব্দুল খালেকের কাছে। আমার বাড়িতে যেমন আমার ঘরের অর্ধেক অংশ হয়ে গেছে, ভেঙে গেছে। 2টা পুকুরের মাছ গেছে, বাড়ির গাছ গেছে। এরকমভাবে দেখা যাবে যে অনেক ঘর দরজা, হাজারো ঘর দরজা মানে ভেঙে চুরমার হয়ে গেছে। অনেক লোকজন মারা গিয়েছে এলাকায়। তারা যেখানে আছে সেটা হয়তো বড় বড় দেশে আছে, তাদের উচিত তাদের ভাই হিসেবে, প্রত্যেকে ভাই বোন হিসেবে, মা বাপ হিসেবে তাদের এই এলাকার সিডর এলাকার জন্য অন্তত তাদের প্রতি অন্তপক্ষে ওই অনুরোধ জানাবো যে তারা যেন আর্থিক সাহায্য এবং মোটামুটি তাদের পুনর্বাসন, যারা মাথা গোজার ঠাঁই পায় এবং ভবিষ্যৎ দিনগুলোতে যারা মোটামুটি কাজকর্ম করে খেটে খেয়ে তারা মানে জীবন বাঁচাতে পারে, এর প্রতি তাদের একটু সুনজর দেওয়া উচিত। সিডরের ক্ষতিগ্রস্ত এই এলাকায় বিভিন্ন সাহায্যকারী সংস্থার উদ্যোগে পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। এলাকার বেশিরভাগ মানুষের পেশা মৎস্য শিকার হলেও তারা বর্তমানে এ থেকে বিরত। তাদের মৎস্য শিকারের নৌকাগুলো সিডরে হারিয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছেন। বর্তমানে কিছু কিছু এলাকায় দাতা গোষ্ঠীর অর্থায়নে তাদের জন্য নৌকা বানানোর দৃশ্য চোখে পড়ে। আমরা ওইখান থেকে যা দেখছিলাম তার চেয়েও অনেক ওয়ার্স মনে হয়েছে এখানে। আমরা মানে সরজমিনে আসার পরে যা দেখলাম, এখানে যেভাবে ভাঙ্গা নিয়ে গেছে ঘরবাড়ি, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না, আমরা এত সামর্থ্য নিয়ে আসি না এখানে। কিন্তু যা এনেছি এইগুলাই এখানে একটু অর্গানাইজ করার চেষ্টা করব এবং দিয়ে যাব। বরগুনা জেলার পায়রা নদী তীরবর্তী এলাকা বালিয়াতলির ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে এসে বাংলাদেশ সমিতি এডিনবরা সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন, তাদের বর্তমান অবস্থা ও পুনর্বাসন প্রয়োজনীয়তা সম্পর্কে আলাপ করেন। প্রতিনিধি দল তাদের জীবনযুদ্ধের নমুনা দেখেন, কিভাবে তারা দিন কাটাচ্ছেন। তাদের বাড়িঘরের অস্তিত্ব নেই, তারা এখন ভাসমান। মাথা গুজে রাত্রিযাপনের জন্যে যে তাঁবুটি করেছেন তারও গঠন কেবল অনুভব করার। প্রকৃতির সাথে তাদের যুদ্ধ, আর তাদের চোখের প্রশ্ন, কে জানে তারা কে কি বলতে চাইছেন। বাংলাদেশে যারা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতেছেন তারাই আমাদের এডিনবরা সমিতির নেতৃবৃন্দের মতো এগিয়ে আসবেন, সেটি আমি আজকে প্রত্যাশা করি। সব বন্যা নিয়ে গেছে, আবার বই খাতা কিছু পাইনি। তার বই খাতা পাবে কই? তার ঘরের ভিটাও যে আজ শূন্য, ঘরের কোনো চিহ্নই নেই। ঘরের ভিটা তানিয়া আর তার সাথীর খেলার মাঠ হয়ে দাঁড়িয়েছে আজ। আর পাশের বাড়ির সালমা তো তার শিক্ষালয়ের ধ্বংসাবশেষের দিকে চেয়ে থাকে আনমনে। এইভাবে পড়ে গেছে। সালমার শিশু মনো কাঁদে তার ভবিষ্যতের তাগিদে। দুস্থ দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসে বাংলাদেশ সমিতি এডিনবরার সদস্যরা ভাবনায় হারিয়ে যান। তারা সুদূর ইউরোপ থেকে ক্ষয়ক্ষতির যে বিবরণ পেয়েছিলেন, সরজমিনে এসে তা অনুমান করা তাদের কঠিন হয়ে পড়েছে। তাদের সহযোগিতার হাত আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন তারা। আমরা তো অনেক দূর লন্ডন থেকে আসছি, মানে আমাদের একটা ছোটো মোটো অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনের থ্রুতে অল্প পয়সা লইয়া আইছি, কিন্তু যা অবস্থা দেখলাম অনেক সাহায্যর দরকার আছে। এইখানে অনেক লোক না খাইয়া
ঘর বাড়ি নাই। যদি বিদেশ যারা তাকে তোরা সাহায্য করে তাদের জন্য অনেক কিছু হয়। এইখানে 200 পাউন্ড খরচ করলেই একটা ঘর বানাইয়া দেওয়া যায়। 1971 সালের বাঙালি অর্থাৎ পূর্ব পাকিস্তানিদের উপর পশ্চিম পাকিস্তানি হায়ানাদের অতর্কিত হামলায় বা অপারেশন সার্চলাইটে বঙ্গজমিনে সৃষ্ট হয়েছিল কালো রাত। আমাদের বরণ করতে হয়েছিল গণহত্যা, গণকবর। আর 2007 সালে সিডরের থাবায় সৃষ্ট বরগুনা জেলার সদর উপজেলার নলটনা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম গর্জনবনিয়া গ্রামের এই গণকবর আমাদের ভাবিয়ে তোলে। সিডরের করাল গ্রাসে কেড়ে নেয়া ৩৩টি মরদেহ মাত্র 18টি কবরে সমাহিত করা হয়েছে এখানে। এর মধ্যে 12 বছর বয়সী সেন্টুও যে একজন। কিভাবে সেন্টু এ গণকবরে বসত নিল শুনছিলাম তার বাবার কাছে। আমরা সারাদিনই বৃষ্টি ছিল, সন্ধ্যা থেকে আর কি আস্তে আস্তে ঘনাইয়ে আসছে, খুব ধাবার ধুমকান। এরপর আস্তে আস্তে আমরা সন্ধ্যা 6টার দিকে বাসায় ফিরে গেছি। রাস্তায় গনে ফিরে যেয়ে তারপর রাত 8টা-9টার দিকে দেখি শা শব্দ আসতে আছে। বাইরে কোনো আলো বাতাস পাওয়া যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না, লোকজনের কোনো আল্লাপ পাইতেছি না। ইতির মধ্যে কিছুক্ষণ আধা ঘন্টার মধ্যেই 10টার দিকে আমাদের ঘরের পোতায় মানে পানি হয়ে গেছে। হঠাৎ কই যাবো চিল্লে পাল্লা করি, কিছু আমরা ছিলাম গাছে উঠছি, আর মেয়ে ছেলে যারা আছে মাথায় উঠে দিছি। ঘরে পাটাতন দেওয়া ছিল, তাকে মাথায় উঠেই দিছি। আমরা গাছের উপর আছি। এই সময় আর কি ওই আমার বাচ্চা মেয়ে, এই ছেলে মেয়ে এরা হাতে গুনে ছুটে গেছে। তারপরে ওখান থেকে উঠেছি, উঠে যা রাস্তার উপর শোয়াইছে বেহুশ অবস্থায়। তারপরে ওই আমার মেয়ে মানুষের দরজা। বাংলাদেশ সমিতি এডিনবরার প্রতিনিধি দল সিডরে সৃষ্ট গর্জনবনিয়ার এ গণকবর গভীর শ্রদ্ধার সাথে পরিদর্শন করেন এবং ফাতেহা পাঠ করেন। পরে তারা বিদেহীদের জন্য মোনাজাত করেন। প্রতিনিধি দলের দলনেতা গোলাম আনিস চৌধুরীর কাছে শুনছিলাম সমিতির কার্যক্রম ও তাদের বরগুনা জেলা পরিদর্শন সম্পর্কে। আমরা যারা এডিনবরাস্থ এবং এডিনবরা অ্যান্ড লোদিয়ান অ্যান্ড 5 অত্র এলাকার যারা বাংলাদেশিরা যারা বসবাসরত আছেন তারাই মূলত বাংলাদেশ সমিতির মেম্বার। 1977 থেকে ওইখানে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সমিতি মেইন যে উদ্দেশ্য রিলেশনশিপ উইথ আদার কমিউনিটি এবং যে বাংলাদেশের যে বিভিন্ন কালচারাল সাইটটা আছে এটারে এখানে প্রমোট করা হচ্ছেন এবং বাংলাদেশের যে কোনো দুর্যোগে বাংলাদেশের সাথে থাকা। আমরা 91-এ এই যখন সাইক্লোন হয়েছিল চিটাগাঙ্গে, আমরা 150,000 পাউন্ড রেজ করছিলাম। 1,30,00,000 টাকা ব্যয় করে আমরা ওই এলাকায় একটা সাইক্লোন শেল্টার বানাইছিলাম এবং আমরা তাৎক্ষণিকভাবে 50,000 পাউন্ড প্রধানমন্ত্রীর তান্ত পেলে দিয়েছিলাম। ত্রাণটা যে সংগ্রহ করছি কীভাবে দিলে এটা একদম প্রান্তিক পর্যায়ে তারা যারা ক্ষতিগ্রস্ত ছিল তারা পাইব, মূলত এটাই সার্ভে করার জন্য আমরা এখানে আসছি। বরগুনা জেলার এ সকল এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের একটু মাথা গোঁজার ঠাঁই খুব দরকার। তাদের না খেয়ে হলেও আবাসন ব্যবস্থা খুব প্রয়োজন বলে মনে করছেন বাংলাদেশ সমিতি এডিনবরার প্রতিনিধি দল। তারা জেলা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে তাদের সাহায্য তহবিল থেকে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়ন ও নলটনা ইউনিয়নে পুনর্বাসন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত এলাকার গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন বলে জানান তারা। প্রতিনিধি দল মনে করে দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গায় বসবাসরত চিত্তবান ও বিত্তবান মানুষেরা যদি তাদের পাশে এসে দাঁড়ান তবেই সিডর 2007-এর ক্ষয়ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব। আর হাফিজাদের সন্তান হারাতে হবে না, নূর মিয়াদের আর ছেলেহারা হতে হবে না। খোলা আকাশের নিচে নাতি নাতনিদের নিয়ে অসহায় জীবনযাপন করতে হবে না। হাত বাড়িয়ে দাও সকলে ওদের তরে।
সহানুভূতি